ওকে আপনার? আমার, ভীষণ কিউট, কিন্তু একটু দুষ্ট আছে কিন্তু। ওর কাছেই তো দুষ্টামি করা, তাই না? নাম কি ওর? ওর নাম প্যান্ডা। কি সুন্দর নাম, পান্ডা। আমার একটা কুকুর আছে, ওর নাম মেরেডিথ। ওর সাথে আমার অনেকদিন দেখা হয় না, ওর কাছে নেই। কাছে নেই কেন? আমি আসলে ইউএসএ তে থাকি। আপনি বাংলাদেশে ঘুরতে এসেছেন? একজন খুঁজতে এসেছি। আপনার বয়ফ্রেন্ড? না, আমার মাকে। আমার বাবা আসলে আমেরিকান, আমার মা বাংলাদেশি। আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা মা সেপারেটেড হয়ে যায়। তারপরে আমার বাবা আমাকে তার কাছে রেখে দেন আমেরিকাতে, আর আমার মা দেশে চলে আসে। তখন থেকে আমার মার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি তারপর থেকে মাকে আর কখনো দেখিনি। তো এখন আমার একমাত্র গোল আমার মাকে খুঁজে বের করা। আমি চাই আমার মাকে একবার দেখতে, একবার জড়িয়ে ধরতে। সেজন্য আসলে দেশে। শুনে খুবই খারাপ লাগলো। কিছুই চিনি না। জানি না আপনি কি মনে করবেন। আপনার মাকে খোঁজার মিশনে আমি আপনাকে হেল্প করতে চাই, বন্ধু হিসেবে। আপনার কোনো সমস্যা হবে না তো? আমি আপনাকে হেল্প করতে পারলে আমার আরো ভালো লাগবে। আজকে থেকে যে কোনো প্রবলেমে আপনি আমাকে স্মরণ করতে পারেন। আমার আসলে এই মুহূর্তে একজন বন্ধুর খুব প্রয়োজন। আপনার সাথে আমি যোগাযোগ করবো কিভাবে? মোবাইল নাম্বার? ফোনের চার্জ শেষ হয়ে গেছে। ইটস ওকে, আপনি আপনার নাম্বারটা বলুন। এমন স্নিগ্ধ সুন্দর অনুভব আমার মনের ভেতরে আগে কখনোই ঘটেনি। মেয়েটির সরলতায় মনটা ছুঁয়ে গেল। আপনি? আমি তো ভেবেছি আপনি আমাকে ভুলেই গেছেন। আপনাকে ভুলে যাওয়া তো পসিবল না। কেন পসিবল হবে না? আমাদের র্যান্ডমলি রাস্তায় পরিচয়, ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আমাদের পরিচয়টা ক্ষণিকের, কিন্তু আপনাকে কথা দিয়েছি আপনার বন্ধু হিসেবে আপনার পাশে থাকবো। আরেকটা কথা, এটা আমার নাম্বার। আপনার যখনই আমাকে প্রয়োজন মনে হবে আমাকে কল করবেন, ঠিক আছে? আপনাকে অনেক ধন্যবাদ এখনই দিতে হবে না, আগে তো আপনার উপকারে আসি, তারপর দেখা যাবে। আপনার মায়ের কোনো খোঁজ পেলেন? না, এখনো কোনো খোঁজ পাইনি, কিন্তু চেষ্টা চলছে। ইনশাল্লাহ, আপনি একদম টেনশন করবেন না, দেখবেন আন্টিকে আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। গুড নাইট। থ্যাংক ইউ ফর কলিং। আপনাকে দেখার পর থেকে আমার ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আগে কখনোই কারোর প্রতি এমন অনুভূতি কাজ করেনি। জায়গাটা অনেক সুন্দর না? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আসলে বাসা অনেক বোরিং লাগে একা। আপনার যখনই বোরিং লাগবে আপনি আমাকে একটা কল করবেন। আচ্ছা, আপনি এখানে কোথায় উঠেছেন? আই মিন, কার বাসায় থাকছেন? আমার একটা ফ্রেন্ড আছে, টিনা। ও আমেরিকাতে থাকে ওর ফ্যামিলিকে নিয়ে। ওরা বাঙালি তো, এই জন্য ওদের এখানে একটা বাড়ি আছে। তো যখন জানলো যে আমি দেশে আসছি, তো বললো যে ইউ ক্যান স্টে অ্যাট মাই প্লেস। তো আমি এখন ওখানেই আছি। ওখানে অনেক বোরিং লাগে, কেউ নাই তো। বোরিং লাগলে আপনি আমাকে কল করবেন, আমি তো ফ্রি থাকি। আপনি আমাকে বলবেন, আমি আপনাকে এরকম ঘুরতে নিয়ে আসবো। শুনেছি বাংলাদেশের মানুষ নাকি অনেক বন্ধু সুলভ হয়, অনেক ফ্রেন্ডলি হয়। আর আপনাকে দেখে সেটা আর প্রমাণ পাচ্ছি। আপনাকে দেখলে মনে হয় না কিন্তু আপনি আমেরিকান কেউ, মনে হয় যে আপনি একদম বাংলাদেশ, একদম বাংলাদেশের। কি সুন্দর আপনি বাংলাদেশের ড্রেস ক্যারি করেন, বাংলাদেশের প্রত্যেকটা ট্রেডিশন ফলো করেন, সবকিছু অনেক সুন্দরভাবে নিজের মধ্যে ধারণ করেন। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট বলতে পারেন আপনার ব্যাপারে এই জিনিসটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। কি যে বলেন, তেমন কিছুই না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমাকে আমেরিকা অনেকেই বলে আমি নাকি পুরো বাংলাদেশের। আসলে আমার মা বাংলাদেশি তো, হয়তো আমি মার মতো দেখতে। কিন্তু কেমন ভাগ্য দেখুন, আমি যার মতো দেখতে তার সাথে কখনো দেখা। আমি খুব করে চাই জানেন, আল্লাহ আমার এই আশাটা পূরণ করুন। আমি চাই আমার মাকে একবার দেখতে, একবার জড়িয়ে থাকতে। আপনি একদমই টেনশন করবেন না, দেখবেন সৃষ্টিকর্তা ঠিকই আপনার মাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছে। আপনি একটু অপেক্ষা করুন, তাহলেই হবে। হ্যাঁ, কত অপেক্ষা করি। দেখুন, আমরা জীবনে এরকম কিছু পরিস্থিতির মুখোমুখি হই যেটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি না। ধৈর্য এবং আস্থা দিয়ে সেই সিচুয়েশনটাকে আমাদের জয় করতে হয়। আর আমার মনে হয় একটু ধৈর্য ধরলে না, আল্লাহ তাআলা একদম ঠিক সময় ঠিক উপহারটাই আপনাকে দেবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হয়। আমার আপনার এই কথাগুলো শোনার খুব দরকার ছিল। আমি তো আছি, আপনার যখনই প্রয়োজন হবে যে কোনো জিনিসে আপনি জাস্ট আমাকে একটা কল করবেন।